আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আবারও চলে এসেছি দেখুন একেবারে সন্ধ্যার চায়ের জন্য সুপার একটা নাস্তার রেসিপি নিয়ে। আর এই রেসিপি একেবারে ঝটপট 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন আমি একটা পাত্র নিয়েছি, এবার এই পাত্রের মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেবো। তো ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো করা চিনি, চা চামচে 4 চামচ চিনি দিয়ে দেবো। এবার আমি চিনি আর ডিম ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা 1 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম কালো জিরে। এখন আমি সব উপকরণ ভালো করে চামচের দ্বারায় মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 2 কাপ সুজি। তো সুজিটা আমি 1 কাপ করে দেবো। এটা একবারে 2 কাপ দিয়ে দিলে হবে না, 1 কাপ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি একবার 1 কাপ দিয়ে মিশিয়ে নিয়েছি, আবারও 1 কাপ দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সুজিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। এবার বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব। দেখুন আমি ময়দাটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে একটু দলে দলে মেখে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো দেখুন এবার আমি ময়দা দিয়ে একটা বেলনের সাহায্যে বেলে নেব। হালকা একটু ময়দা দিতে হবে, আর এইভাবে বেলন দিয়ে একটু বেলে নিতে হবে। তো একটা রুটির সাইজে বেলে নেব, আর এটা খুব পাতলা করলে হবে না, একটু মোটা সাইজে রাখতে হবে। তো দেখুন বেলা হয়ে গেছে, এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো ছুরিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। তো দেখুন একটু পিস পিস করে কেটে নেব আমি, ছোট ছোট করে কোন কোন করে। আপনারা চাইলে একটা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, ছোট ছোট করে গোল গোল করে, যেমন খুশি তেমনি করে এটা কাটা হয়। তো আমি চাকু দিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি একটু কোন কোন করে। তো দেখুন সবগুলো কাটা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন এখন কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি দেখুন আগে থেকে। এবার এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওতে কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম মুচমুচে হয়েছে দেখুন। এবার চায়ের সঙ্গে খেতে এটা কিন্তু দারুণ লাগে আর দারুণ টেস্টি। আর দেখলেন তো একবারে 10 থেকে 15 মিনিটের মধ্যে বানানো হয়। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ভালো হলে অবশ্যই একটা কমেন্ট করবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।